এই যে এটা কি নাড়ু হচ্ছে? এটা হচ্ছে যারা ডায়েট করে তাদের জন্য সুগার ফ্রি নাড়ু হচ্ছে। এটা হেলথ কন্ট্রোলের জন্য খুব ভালো। এখানে দেওয়া হয়েছে গাওয়া ঘি যেটা গলে গেছে, এর মধ্যে দেওয়া হচ্ছে খেজুরের পেস্ট যেটা আমি দেবো এরপর, আর এর মধ্যে আছে হচ্ছে এই যে প্লেটে গুঁড়ো করা সেটা হচ্ছে আলমন্ডস আছে, কাজু বাদাম আছে, আর চীনা বাদাম রোস্ট করে গুঁড়ো করা, আর এটা হচ্ছে ড্রাই সিডসের গুঁড়ো করা, এর মধ্যে ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, কি বলে চার মগজ নয়, পামকিন ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস সব রোস্ট করে গুঁড়ো করা আছে। আচ্ছা, এই যে কড়াই পড়ছে খেজুর পেস্ট। এটাকে লো আঁচে করতে হয় একদম। আগে ভালো করে এটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা অফ করে তারপরে এই গুঁড়োগুলো মিক্স করতে হবে সাথে। আর এটা হচ্ছে মিষ্টি ফ্রি, সুগার ফ্রি, ওয়েট লস, ডায়েট করবে যাদের চুল পড়ে যাচ্ছে, এর মধ্যে কোনো মিষ্টি দেওয়া হয় না। এই যে এর মধ্যে এই যে দানাগুলো দেওয়া আছে ফ্ল্যাক্স সিডস, যেটা চুলের জন্য খুবই ভালো, যাদের থাইরয়েড আছে সবার জন্যই ভালো এটা। আর এইদিকে হচ্ছে আমাদের চিকেন, যেটা আমাদের দুপুরবেলা খাওয়া হবে। এই যে বাবা উঠেও না, এই বাবা উঠেও না, খুন সারাশিটা কোথা খেয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে চিকেন রান্না হচ্ছে, আলু সেদ্ধ হলেই চিকেন কষা হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এইটা, সারাশি ধরে কর, উল্টে যাবে। আমাকে এইটা ধরেই হবে। এটা ভালো করে এর সাথে মিক্স করতে হবে ঘিয়ের সাথে। এখানে 1 টেবিল চামচ ঘি দেওয়া হয়েছে, তারপরে বিশুদ্ধ খাওয়া ঘি, এতে কোনো লবণ টবণ দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। এর মধ্যে চাইলে এলাচ গুঁড়ো দেওয়া যায়, ভালো ফ্লেভারটা আরো ভালো হবে। গোলমরিচ দেওয়া যায় না? আচ্ছা, এটা ননস্টিকের প্যানেতে করলে আরো ভালো হয়। আমাদের ননস্টিক কেনার পয়সা নেই, তাই আমরা কড়াতে করতেছি। ঠিক তেঁতুলের পাল্প লাগছে, এটা একদম ওইরকম লাগছে। মানে এটা হয়ে গেলে এবার ওটাকে অফ করে দিতে হবে, তারপর সবগুলো মেশাবে, সব মিশিয়ে হাতে করে মেশাতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝে বুঝে মেশাতে হবে। মানে এর পরিমাণ অনুযায়ী খেজুরটা দেওয়া আছে তো? সব দেওয়া আছে, বেশি খেজুর হয়ে গেলে আর ল্যাটলাতে হয়ে যায়। আচ্ছা, একটু ধৈর্য ধরে দেখুন এটা কিভাবে তৈরি হচ্ছে। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে ঘিয়ের সাথে। আঁচটাকে বন্ধ করে দেবো। এবার এগুলো আস্তে আস্তে মেশাবে। দিয়ে দে সব, মিক্স করে তারপর আস্তে আস্তে মেশাবো। পারলে একটু ঘি দিয়ে দিস। ঘি শেষে দেবো, পাকা বাসন লাগে এখন তো। কালকে যদি মনে করি একটু এলাচ আনতিস ভালো হতো। মনে থাকলে এলাচটা এর সাথে গুঁড়ো করে দিতে হবে। এই যে হাত দিয়ে মেশানো চলছে, হাতে স্পর্শ না হলে কোনো জিনিস ভালো হয় না, আর গরম গরমই মেশাতে হবে।
তারপর একেবারে চেপে চেপে ডালা করতে হবে। আপনারা চাইলে এই সিডসগুলো এগুলোকে ঘিয়েতেও রোস্ট করতে পারেন, যারা 1 বছরের জন্য লাড্ডু করতে চায়। আচ্ছা, রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারে। এটা শুধু কড়াতে রোস্ট করা, শুধু কড়াতে, কোনো ঘি দেওয়া নেই। হ্যাঁ, ঘি তেল কিছু দেয় হয়নি। আর এটা তেল দিয়ে করা যায় না, এটা ঘি দিয়েই করতে হয়, তবে এটা কাজে লাগে, নইলে ফ্লেভারটা ভালো আসবে না। এতে পারলে একটু তিলও তো দেওয়া যায়। তিল দেওয়া যায়, সবই দেওয়া যায়, পোস্ত। সেগুলোকেও একটু রোস্ট করে দিতে হবে। এবার এইটা মিশিয়ে দে। এর মধ্যে একটু পড়ে গেল, আমি খেয়ে নিচ্ছি। এই যে দেখুন সব পড়ে যাচ্ছে, সেগুলো আমি খেয়ে নিচ্ছি প্রসাদ হিসাবে। রেডি হতে হয়েছে। একটা ডালা পাখি একটু দেখিয়ে দে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এরকম ডালা পাকানো হবে। 2 হাতে এটা ঘি দিয়ে ডালা পাকানো। হ্যাঁ, তখন তেলা হয়ে যাবে। এই যে ঠিক আছে, রাখছি।